হঠাৎ করে যদি বাসায় গ্যাস চলে যায় তখন কি করা যায়, তখন কেমনটা লাগে, আর রান্নাবাড়া কিভাবে করা যায় বলেন তো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি রাইস কুকারে ভাজি করব, বরবটি ভাজি। হঠাৎ করে আমাদের বাসায় গ্যাস লাইনের গ্যাসটা বন্ধ হয়ে গেছে, তো এটা নষ্ট হয়ে যাওয়ার কারণে এখন রান্না করতে পারছি না। এখন খেতে তো হবে, তো তার জন্য এখন কি করব, এজন্য রাইস কুকারেই আমি ভাজিটা করে ফেলছি। আমি কখনোই রাইস কুকারে ভাজি করিনি, এই ফার্স্ট টাইম আমি রাইস কুকারে ভাজি করছি। রাইস কুকারে তাছাড়া অনেক সময় বিভিন্ন প্রবলেমের কারণে অনেক কিছু আমি রান্না করেছি, তবে আজকে ফার্স্ট টাইম এই ভাজিটা আমি করছি। এটা কাল রাতের ভিডিও, আমি এটা দুপুরের দিকে আপলোড করছি। তো সত্যি কথা বলতে ভাজিটা খুব মজা হয়েছিল। রাইস কুকার হলে কি হয়েছে, ভাজি যে এত মজা হবে এটা আমি আসলে তখন বুঝতে পারিনি। রান্না করার পর দেখলাম যে আসলেই ভাজিটার টেস্ট খুব ভালো হয়েছে। তো এভাবে আসলে রান্না করা যায় চাইলে। বাইরে থেকে খাবার এনে খাওয়া যেত, কিন্তু বাইরের খাবার আমার কাছে তেমন একটা ভালো লাগে না, এজন্য আমি এটাতেই ট্রাই করেছি। বাট সত্যি এটা খুব বেশি মজা হয়েছে। তো আমি খুব সিম্পলভাবে ভাজিটা রান্না করছি। প্রথমে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো দিয়ে একটু ব্রাউন করে ভাজার পরে আমি ওটার মধ্যে একটু আদা বাটা দিয়ে দেবো। আর হ্যাঁ, একটা চিংড়ি মাছ ওটা ছিল, এজন্য ভাবলাম এটাতে দিয়ে দিই, তাহলে একটা সুন্দর স্মেল আসবে। তো খুব সিম্পলভাবেই আমি ভাজিটা রান্না করছি। একটু বারবার নেড়ে দিচ্ছি, না হলে এটা লেগে যাবে, আর লেগে গেলে তখন এটা পোড়া পোড়া হয়ে যাবে, এজন্য একটু ভালোভাবে রান্না করছি। এর আগেও একবার গ্যাস লাইনে এরকম প্রবলেম হয়েছিল, তো তখন আমি ডিম ভাজি করেছিলাম, তারপরে হচ্ছে ডিমের তরকারি রান্না করেছিলাম। তো মাঝে মধ্যে আসলে এরকম বিপদে পড়লে তখন এগুলো ভীষণ কাজে আসে, তখন এগুলো দিয়েও অনেক কিছু ট্রাই করা যায় আসলে। তো যেহেতু আমি ট্রাই করে দেখলাম যে ভালোই হয়েছে, তাহলে এটা করা যেতেই পারে। তো ভাজিটা আমার হয়ে গিয়েছে, আমি এটাকে নামিয়ে ফেলবো। তো যাই হোক, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর বেশি বেশি আমার ভিডিও দেখবেন, আর আমার পাশে থাকার ট্রাই করবেন। ভালো থাকবেন সবাই।